এই পরিবেশনা দেখেই কবি সেই লাইনগুলো মনে পড়ে যায়। নৃত্যের বশে সুন্দরী হলো বিদ্রোহী পরমাণু, পদযুগ ঘিরে জ্যোতি মঞ্জিরে জাগিল চন্দ্র ভালো। এরপর আমরা নৃত্যের প্রাঙ্গণে অনেকক্ষণ রয়েছি, চল এবার একটু আবৃত্তির বাতায়নে গিয়ে বসি, কেমন? বাবা, তোমাদের অনুষ্ঠান সূচির মধ্যে আবার আবৃত্তিও আছে? হ্যাঁ, আমাদের অনুষ্ঠান সূচির মধ্যে এতক্ষণ কি দেখলি বল? নাচ দেখলি, অঙ্কন দেখলি, আর আবৃত্তি বাদ যায় কেন? কারণ নাচ, গান, আবৃত্তি এগুলো সবই তো বিনি সুতোতে একে অন্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকে, তাই না? আর আমাদের ছোটরা যখন বড় হবে তখন ওরা বুঝতে পারবে। সে রবি ঠাকুরের শেষের কবিতার সেই ঘড়ার জল আর নদীর জলের, দিঘির জলের মতো, যে ঘড়ার জল আমাদের প্রত্যেক দিন কাজে লাগে আর যে জলে আমাদেরকে সাঁতার কাটতে হয়, দুটোই প্রয়োজন। আর এই সংস্কৃতি তো আমাদেরকে দেয় সেই দিঘির জলের স্বাদ। আর শুধুমাত্র যে স্বপ্ন পূরণের লক্ষ্যেই আমাদেরকে দৌড়তে হবে তা তো নয়, স্বপ্নকে নিয়েও তো জীবনে পথ চলা যায়, তাই না? আর আমাদের ছোটদের এটাই আমাদেরকে ছোট থেকে শিক্ষা দেওয়া উচিত, যাতে পড়াশোনার সাথে সাথে এই সংস্কৃতিকে নিয়েও তারা যাপন করতে পারে। প্রতিটি মুহূর্ত তাদের আরও বেশি রঙিন হয়ে উঠবে। তাদের না যাবে শৈশব হারিয়ে, না যাবে তারা কোনোদিন জীবন পথে কোনোদিন ধাক্কা। এইভাবেই আমরা চলে যাব আবৃত্তির বাতায়নে। আমাদের পরিবেশনায় আছে আমাদের দেবযানী দাস এবং দেবার্ঘ দাস। দেবযানী দাস এবং তার সুপুত্র দেবার্ঘ দাস মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কে জানে এইভাবেই হয়তো আমাদের কারো কারোর ঘরে জন্ম নেবেন ইয়ামিনী কৃষ্ণমূর্তি, বীর্য মহারাজ, প্রতীতি বন্দ্যোপাধ্যায় অথবা লতাজি আশাজি। শুরু। ইহাদের করো আশীর্বাদ, ধরায় উঠেছে ফুটি, শুভ্র প্রাণগুলি নন্দনের এনেছে সংবাদ। ইহাদের করো আশীর্বাদ। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আশীর্বাদ কবিতার অংশ বিশেষ দিয়ে শুরু করলাম আমাদের অনুষ্ঠান। আমাদের পরবর্তী নিবেদন কবি অপূর্ব দত্তের লেখা আকাশের জন্য। একের পর দুই। ইচ্ছে করে আকাশ তোমায় একটুখানি ছুঁই। তিনের পরে চার। সত্যি করে বলো দেখি আকাশ তুমি কার? পাঁচের পরে ছয়। মা বলেছে আকাশ নাকি সবার বন্ধু হয়। সাতের পরে আট। এ নাও আকাশ তোমায় দিলাম ভুবনডাঙ্গার মাঠ। নয়ের পরে দশ। সত্যি বলছি আকাশ তোমার হবে না অপযশ। এগারো আর বারো। আর কতদিন আকাশ আমায় ভুলে থাকতে পারো? তেরোর পরে চোদ্দ। মেঘের ভেলায় আকাশ তোমায় পাঠালাম এই পদ্য। আমাদের দ্বিতীয় নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ভাগ করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানে চাই কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা? আমি বলছি ভয় করবো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই গো কোনো খানি, সন্ধে হতেই গেছি গাঁয়ের পানি। আমরা কোথায় যাচ্ছি কে তা জানি, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে
ওই যে কিসের আলো? এমন সময় হারে রে রে রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেবো তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল, হারে রে 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 রে। তুমি বললে যাস নে খোকা ওরে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে বলতো সবাই শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। ধন্যবাদ। আমাদের পরবর্তী নিবেদন কবি শুভ দাশগুপ্তের লেখা শারদীয়া কবিতাটি। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম, ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দধাম। আকাশ ছিল সুনীল উদার, রোদ্দুরে টান টান। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া। নবীন কাকার কুমোর বাড়ি, ঠাকুর হতো গড়া। সাত পাড়াতে বেজায় খ্যাতি, নবীন তালে বর। নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর। এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো। সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাতো। স্কুল পালানো দুপুর ছিল, ছিল সঙ্গী সাথী। চোখ জুড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি। শারদীয়ার দিন গড়াতো শিউলি গন্ধে দুলে। রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে। নবীন কাকা গরিব মানুষ, সদাই হাসি মুখে। নিবিষ্ট মন, ব্যস্ত জীবন, আপন খোলা সুখে। হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ পেঁচা। দূর গায়ে তার ছোট্ট বাড়ি, ঠাকুর গড়ি বাঁচা। সে বছর কি হলো বলি, শোনো দিয়ে মন। বন্যা হলো ভীষণ রকম, ভাসলো যে জীবন। কত মানুষ ঘর হারালো, প্রাণ হারালো কত। গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত। ধানের জমি, পাটের খেতে জল থই থই বান। সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ। বর্ষা শেষে বন্যা গেল, জাগলো শারদ আলো। নীল আকাশে পুজোর ছুটি, দীপ্তির ডাক পাঠালো। কাশফুলেরা উঠলো দূরে, শিউলি ছড়া দিন। পুজো আসছে রোদ্দুরে তাই বাজলো খুশির বিন। নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া। গেরুয়া নদীর পাড় ঘেঁষে গ্রাম জাগলো খুশির সারা। আমরা যত কচি কাঁচা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে।
মাঠ ঘাট পেরিয়ে সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে পুজোর আয়োজন তো সেবার নব নব করি। তারই মধ্যে একটি ঠাকুর টালির চালের কোণে নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে। অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না, ওই ঠাকুরটি দেখতে চাইলে না, শুধু না। কৌতূহলে দিন গড়ালো, পুজো এলো কাছে। মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে। আমরা কয়জন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে। পূবের আকাশ মলিন, আলো ধীরে উঠছে বেড়ে। অন্ধকারে চুপি সারি গুটি গুটি পাই আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায়। চুপটি করে দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে। চোখ আঁকাজি সঙ্গ হলো নিথর নবীন কাকা। অঝোর ধারে কেঁদেই চলেন দুহাতে মুখ ঢাকা। কাঁদছে শিল্পী নীরব বিশ্ব কুপির আলো ঘরে। নবীন কাকার পাষাণ হৃদয় কান্না হয়ে ঝরে। রাত ফুরনো ভোরের আকাশ কৃপণ অল্প আলো। মুখ দেখলাম সেই ঠাকুরের, প্রাণ জুড়িয়ে গেল। কিন্তু এ কি, এ মুখ তো নয় দুর্গা বা পার্বতী, এ যেন এক ঘরের মেয়ে, চেনা জানা অতি। নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি, কেঁদে বলেন নবীন কাকা সবই জলাঞ্জলি। শ্রাবণ মাসে বন্যা হলো, গেল অনেক কিছু। মারণ ব্যাধি এলো তখন বানের পিছু পিছু। ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরল। মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরল। ঠাকুর করে দুহাত আমার অবশ হয়ে আসে সব প্রতিমার মুখ জুড়ে। ওই মেয়ের মুখটি ভাসে। দেখ না তোরা, দেখ না সবাই, চোখ আঁকা শেষ হলো। দেখ না এই তো মেয়ে আমার হাসছে ঝলমল। কোথায় গেলে মারে আমার, কোথায় তোকে পাই? মূর্তি করে খুঁজি তোকে, মূর্তিতে তুই নাই। ষষ্ঠী এলে বোধন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে, জাগবে ঠাকুর। কিন্তু আমার মেয়ে ফিরবে কবে? কেউ কি কোনো মন্ত্র জানো? মৃন্ময়ী এই মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গিয়ে। আমরা অবাক, মহালয়ায় ভোরের শিউলি ঝরে। কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে। নমস্কার। অনবদ্য একটি পরিবেশনা। আমাদের এতক্ষণ ধরে যে বাচিক শিল্পীরা মনোরঞ্জন করলেন, দেবযানী দাস এবং দাশপুত্র দেবার্ঘ দাস, তাদেরকে সম্মাননা প্রদান করবেন আমাদের সংশুদ্ধা ম্যাম। এবং সাথে রয়েছে পুজোর একটি ছোট্ট উপহার।